সারে শক্তি ডাক দিয়ে কয়, মা গো তোমার উদ্দেশ্য কি বলো? কেন তুমি স্কুলে দিলা না? কেন তুমি অন্য প্রতিষ্ঠানে দিলা না? হাফেজ বানানোর জন্য হুজুরের হাতে কেন দিয়েছে বলো? ডাক দিয়ে কয়, হুজুর ইচ্ছা হলো আমি হাফেজে কোরআনের মা হব। নবীর হাদিস থেকে শুনেছি হাফেজে কোরআনের মা এবং বাবাকে নাকি হাসরের ময়দানে নূরের টুপি দিয়ে সম্মানিত করা হবে। আল্লাহু আকবার। হুজুর গো, হাফেজে কোরআনের মা হব, আর আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার স্বামী হাফেজে কোরআনের বাবা হইয়া হাসরের ময়দানে আল্লাহর কাছে শান্তি লাভ করবে, আমরা নূরের টুপি পাবো গো। এই উদ্দেশ্যে আমি দুনিয়ার কোনো লাইনে সন্তানকে দেই নাই, সন্তানকে হুজুরের হাতে দিয়েছি হাফেজে কোরআন বানানোর জন্য। সারে শক্তি ডাক দিয়ে কই, মা তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে মা। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমি কিছুই তো বুঝতেছি না, কি বলেন ভালো করে বলুন, বুঝিয়ে বলুন। সারে শক্তি ডাক দিয়ে কয়, মা তোমার সন্তান মাদ্রাসায় দিয়েছো, হাফেজে কোরআন হবে, নূরের তাজ তোমাদের মাথায় থাকবে, এই উদ্দেশ্যে মাদ্রাসায় দিয়েছো মা। তোমার এই উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে। শুধু তাই নয় মা, তোমাকে এক্সট্রা আলাদা একটা বোনাসও দেওয়া হয়েছে মা। তোমার সন্তান ইতিমধ্যে শাহাদাতের মর্যাদা লাভ করে আমার আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। একদিকে তোমার সন্তান হাফেজে কোরআন হবে, নবী আমার ফরমান, কোন তালিব ইলম ছাত্র যদি মারা যায়, এই ছাত্রটার কবরের মধ্যে আল্লাহ তাআলা হাফেজে কোরআন ফেরেশতা পাঠাইয়া দেয়। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে তালিম দিতে থাকে, পড়াইতে থাকে, সবক লইতে থাকে, সবক দিতে থাকে। হাসরের ময়দানে যেদিন উঠবে, ওই দিন এই সন্তানটা হাফেজে কোরআন হইয়া দাঁড়াইবে। মহিলা অন্য কোনো শব্দ উচ্চারণ করলেন না, মহিলার জবান দিয়া সন্তানের নাম উচ্চারণ হলো। ডাক দিয়ে কয়, আব্দুর রহমান তুই তো আমি মাকে না বলে মরতে পারিস না। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, কিতাবের মধ্যে লেখা আছে মহিলা যখন সন্তানের নাম ধরে ডাক দিয়েছে, তখন আস্তে আস্তে করে পানির নিচ থেকে শব্দ উচ্চারণ করতে শোনা গিয়েছে। পানির নিচ থেকে আওয়াজ এলো, আস্তে আস্তে সন্তানটা ভাসতে লাগলো। সন্তান বেশি উঠল, ডেকে বলে, মা আমি আল্লাহর মেহেরবানিতে পানিতে পড়ার পরেও একরকমের ভালোই আছি মা। জুনায়েদ বাগদাদীকে আমি চোখের পলকে লক্ষ্য করে দেখলাম, মহিলার মুহূর্ত দেরি করলো না, পাখির মতো ঝাঁপ দিয়ে মহিলা পানির মধ্যে পড়ে যায়, সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে পানির উপরে উঠায়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলেন, ও আমার পীর সাহেব সারে শক্তি গো, আপনার কাছে আমি দুটি প্রশ্ন রাখতে চাই, যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারেন, আজ থেকে আমি জুনায়েদ আপনার দরবারে আসা যাওয়া করব এবং আপনার কাছ থেকে আমি শিখব। যদি দুইটা প্রশ্নের জবাব দিতে না পারেন গো, আমি জুনায়েদ কোনো দিন আপনার দরবারে আসব না। হুজুর গো, আমি তো এই ধরনের লোক ছিলাম না, আমি তো ভিন্ন জগতের লোক ছিলাম। আল্লাহ পাওয়ার জন্য আপনার কাছে আসলাম, আল্লাহকে খোঁজার জন্য আপনার কাছে আসলাম। হুজুর গো, আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে, যদি দুইটা প্রশ্নের উত্তর না দেন, আমি জুনায়েদ কোনো দিন আপনার দরবারে থাকবো না, আসবো না। সারলে শক্তি কয়, বাবারে বলো তোমার দুইটা প্রশ্ন কি? দুইটা প্রশ্নের বাস্তব নমুনা আমাকে দেখাইতে হবে। দুইটা প্রশ্ন তাড়াতাড়ি বলো কি? জুনায়েদ বাগদাদী কয়, হুজুর এক নম্বরের প্রশ্ন হলো, এই সন্তানটা পানির নিচে পড়লো সকালবেলা, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, পানির নিচ থেকে সন্তানটা কিভাবে জিন্দা ভেসে উঠলো বুঝলাম না, একটু বুঝায়া দেন। আরেকটা প্রশ্ন হলো, হুজুর গর্তের পিপিলিকারাও কিভাবে মাদ্রাসার ছাত্র আর আলেমদের জন্য দোয়া করে গো,
এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি বাস্তবতার সাথে মিলায়া না দিতে পারেন, তাহলে আমি কোনোদিন আপনার দরবারে আসব না, আপনার কাছাকাছি আমি আর কোনোদিন থাকব না। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, হাত্তাল হাইতানু ফি জাওফিল মা, পানির নিচে যেই সকল মৎস্য জাতীয় প্রাণীগুলো আছে, এগুলো নাকি তালেব ইলমদের জন্য ইস্তেগফার পড়ে। শুধু তাই নয়, নবী আমার ফরমান, নামলাতুন, গর্তের পিপিলিকারাও তাদের জন্য ইস্তেগফার পড়ে। নদীর মাছ, গর্তের পিপিলিকা তাদের জন্য ইস্তেগফার পড়ে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু সাবিলা ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যা ওয়া লান তাজিদা লাহু আউলিয়া ওয়া লান তাজিদা লাহু নাসীরা ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ওয়া উলাইকা হুমুল খাসিরুন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم: إن العالم يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء والنملة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وما خلقت الجن والإنس إلا ليعبدون. আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বানাইলাম, জিন ইনসান বানাইলাম আমার ইবাদতের জন্য। जगा जी लगाने के दुनिया नहीं है, या इबरत की जाहे तमाशा नहीं है।
এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না, বেশি দিন থাকতে পারবো না। আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবে আছি রে ভাই। কোনো একদিন এমন হয়ে যাবে আল্লাহর এক একটা নেয়ামত আমাদের কাছ থেকে চলে যাবে। মাথা খাটিয়ে একটু চিন্তা করার দরকার। আমার আল্লাহ আমাকে এখন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহর কত নেয়ামত চতুর্দিকে রাখিয়া আমরা এই মজলিসে বসেছি। এ মুসলমান ভাই, আল্লাহ তাআলার যত বান্দারা আছে গো, নিজেকে ভাবতে হবে আমি তাদের চাইতে বন্ধ, নিজেকে মনে করতে হবে আমি তাদের চাইতে খারাপ, নিজেকে মনে করতে হবে আমার মতো গুনাহগার হতে পারে আল্লাহর জমিনের মধ্যে আর একটাও নাই। নিজেকে ভাবতে হবে আমার চাইতে তুচ্ছ আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। নিজে যারে ছোট বলে তারে বড় বানাইয়া দেন কে? আমার চাইতে গুনাহগার মনে হয় এই মজলিসের মধ্যে আর নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ও মুসলমান ভাই, এমন একজন কেউ আছনি যার জীবনে কোনো গুনাহ নাই? এমন কেউ আসেননি? এখানে আছেন কিনা? আমি আপনার চাঁদ মুখটা দেখতে চাই যে আপনার জীবনের কোনো গুনাহের ছাপ নাই। বোঝা গেল কম বেশি আমরা সবাই গুনাহগার, ঠিক না বেঠি? যিনি গুনাহ মাফ করতে পারেন, যিনি আমাকে আপনাকে ক্ষমা করতে পারেন, তিনি কে? আমার আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, এই পৃথিবীতে যত মানুষ নবী রাসূলগণ ছাড়া সবাই কম বেশি গুনাহ করে, গুনাহগার। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মাহফুজ করেছেন, মাসুম করেছেন, তাদের কোনো গুনাহ নাই। এ মুসলমান ভাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, জমানার সব চাইতে খারাপ লোক, সব চাইতে গুনাহগার, সব চাইতে নিকৃষ্ট লোক, আল্লাহ গো তুমি আমারে তার সাথে সাক্ষাৎ করায়া দাও। আমার আল্লাহ বলেন, মূসা রে, তার সাথে সাক্ষাৎ করলে তোমার কি লাভ হবে? আমি তো চাই না আমার বান্দার গুনাহ প্রকাশিত হয়ে যাক। আমি তো আল্লাহ চাই তার গুনাহ গোপন থাকুক। আমি যদি তোমাকে বলে দেই এই লোকটা জমানার সবচাইতে গুনাহগার, তাহলে তো তার গুনাহটা প্রকাশ হয়ে গেল। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তাকে লজ্জা দেওয়ার জন্য নয় গো, তার গুনাহ মানুষের কাছে প্রকাশ করার জন্য নয়, তাকে দেখে নিজে হেদায়েত লাভ করব আর আমার জাতিকে হেদায়েত করব। এজন্য জমানার সবচাইতে গুনাহগার ব্যক্তিটা আমারে দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা পয়গম্বর, তুমি আমার ওই বান্দাকে দেখতে চাও, ওই বান্দার সাথে কিন্তু তুমি কথা বলতে পারবে না, কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে না। ঠিক আছে আল্লাহ, আমি জিজ্ঞেস করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, মূসা পয়গম্বর, যাও যাও রে, ওই 3 রাস্তার মোড়ের মধ্যে গিয়া তুমি দাঁড়াও। 3 রাস্তার মোড়ের মধ্যে যাওয়া তুমি যখন দাঁড়াইবা, ওইখানে লক্ষ্য করে দেখবা একটা সাধারণত বয়স্ক মানুষ একটা বাচ্চা কোলে নিয়া রাস্তা অতিক্রম করার জন্য সামনের দিকে যায়। ওই লোকটাই হলো জমানার সব চাইতে বড় গুনাহগার। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, জামানার সব চাইতে গুনাহগার লোকটাকে দেখার জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
সামনের দিকে পথ আচরণ করতে লাগলো, পথ চলতে লাগলো। 3 রাস্তার মোড়ের মধ্যে গিয়া মুসা পয়গম্বর দাঁড়ায়া যায়। মুসা পয়গম্বর অপেক্ষায় আছে, অপেক্ষায় কখন গুনাহগার ব্যক্তি আসবে আর জমানার গুনাহগার ব্যক্তিটাকে মুসা পয়গম্বর দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর সামান্য সময় অপেক্ষা করো গো, কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তি আসবে, তুমি যারে দেখতে চাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষার প্রহর গুনতে লাগলো। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তিকে দেখা যায়, যেই ব্যক্তি তার সন্তান কোলে করে মুসা নবীর সামনে দিয়ে হেঁটে যায়। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদা দিয়ে কয়, আল্লাহ, জামানার সবচাইতে নিকৃষ্ট লোকটারে আমি দেখলাম, আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি গো, জামানার সবচাইতে তোমার কুতুব, তোমার ওলি বান্দাটারে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা, সকাল বেলা গুনাহগার দেখতে চাইলাম, আমি তোমাকে গুনাহগার দেখাইলাম। পাপী বান্দা দেখতে চাইলা, তোমারে আমি পাপী বান্দা দেখাইলাম। মুসা রে, এখন আবার তুমি নেককার ব্যক্তি দেখতে চাও, আমার ওলি দেখতে চাও, কারণটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি জামানার নেককার ব্যক্তিটা দেখতে চাই গো, যেন এই নেককার ব্যক্তিটা দেখার পর তার থেকে আমি কিছু সবক হাসিল করতে পারি, নিজের জন্য কিছু উপদেশ গ্রহণ করতে পারি। এজন্য আমি নেককার ব্যক্তিটারে দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, তুমি আবার ওই 3 রাস্তার মোড়ের মধ্যে গিয়া দাঁড়াও, যেই লোকটা আসবে তোমার সামনে সর্বপ্রথম দেখা হবে, ওই লোকটাই হলো জমানার সবচাইতে বড় কুতুব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবার রওনা দিলেন নেককার ব্যক্তি দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, মুসা দাঁড়িয়ে থাকো, কিছুক্ষণের মধ্যেই নেককার মানুষের সন্ধান তুমি পাইবারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন, লক্ষ্য করে দেখলেন কিছুক্ষণের মধ্যে একটা ব্যক্তি সামনের দিকে আসতে দেখা যায়। মুসা পয়গম্বরের মনটা বড় সুন্দর, আনন্দিত। মুসা পয়গম্বর মনে মনে ভাবতেছে, আমার কাছে আসার পর জনমের মতো তারে আমি দেখে নিব, কারণ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন সে নাকি আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান হয়ে যাও রে, আমার ওলিদের ব্যাপারে সাবধান হয়ে যাও। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। ওলিদের সম্মান অনেক উঁচু। যদি আমরা জিজ্ঞেস করি, মাওলা গো, ওলি হওয়ার জন্য কি করতে হয়, কি কাজ করলে ওলি হওয়া যায়, আমার আল্লাহ পরের আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বরে লোকটা হবে ঈমানদার, 2 নম্বরে লোকটা হবে মুত্তাকিন। ঈমানদার আর মুত্তাকিন যদি কেউ হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই লোকটাই হলো আমার ওলি। আর ওলির ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলির ব্যাপারে সিদ্ধান্ত হলো তাদের কোনো চিন্তা নাই, ওলির মরণে চিন্তা নাই, হাসর নসরে চিন্তা নাই, কবরের জগতেও চিন্তা নাই, ফুলসিরাতের পাড়েও চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, জামানার
সবচাইতে ভালো লোকটার সাথে যখন আমার দেখা হয়ে যায় আমি নিজে বড় ধন্য হয়ে যাব। আল্লাহ যার অপেক্ষায় এতক্ষণ ছিলাম তার এখন সামনের দিকে আসতে দেখা যায়, আমার মনটা বড় ভালো গো, তার সাথে আমার সাক্ষাৎ হবে, আমি মরার পরে না দুনিয়াতেই দেখতে পাইব। ওই লোকটা হলো তোমার সবচাইতে ওলি বান্দা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটার অপেক্ষায় সময় কাটান। আস্তে আস্তে লোকটা সামনের দিকে হেঁটে আসতেছে। কাছাকাছি আসার পর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আর নিজের চোখ তিনি নিজের হাত দিয়া ডলতে লাগলেন, মুছতে লাগলেন। আহারে, এটা কি বাস্তবতার দেখতেছি নাকি আমি স্বপ্ন দেখতেছি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। আল্লাহ, এটা তো ওই লোক যেই লোকটারে সকালবেলা আমি গুনাহগারদের মধ্যে দেখেছিলাম। এটা তো ওই লোক, তুমি বলেছো সকালবেলা যেই লোক তোমার সামনে পড়বে সবচাইতে বড় গুনাহগার, এটাই তো সেই লোক। বিকালবেলা আবার বললাম আল্লাহ সবচাইতে বড় ভালো ব্যক্তিটারে দেখতে চাই, তুমি আবার বিকালবেলা এই লোকটারে আমারে দেখাইলা। এর মানে সকালবেলা লোকটা অত্যন্ত নিকৃষ্ট ছিল, আল্লাহর দুশমন ছিল, আর বিকালবেলা এই লোকটা কেমনে তোমার ওলি বান্দা হয়ে গেল আমার তো বুঝে আসে না গো আল্লাহ। রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মুসা, দুনিয়ার কেউ যখন কিছুই দেখে না, যিনি দেখেন তিনি আমার আল্লাহ। তিনি আমার কে? তিনি আমার কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, যেই লোকটা সকালবেলা আমাকে দেখাইলা জগতের সবচাইতে খারাপ, বিকালে এই লোকটাই সবচাইতে ভালো, এটা কেমন করে সম্ভব হয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, তুমি জানো না সকালবেলা যখন তোমার সামনে দিয়ে লোকটা গিয়েছিল সাথে কেউ ছিল কিনা বলো? আল্লাহ, এই লোকটার কোলের মধ্যে একটা সন্তান ছিল, মনে হয় সন্তানটা তারই সন্তান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি কিছুই তো বুঝলাম না। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, যেই সন্তানটা কোলের মধ্যে ছিল এই সন্তানটা বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা, সামনের দিকে আমরা চললাম, বিশাল রাস্তা পাড়ি দিয়ে আসলাম, সামনে বড় জঙ্গল দেখা যায়। এই জঙ্গল কত বড় গো? কয়, এই জঙ্গল তো হলো অনেক বড়। জঙ্গলের পরে কি আছে? কয়, মাঠ আছে, বিশাল বড় মাঠ। কয়, মাঠ কত বড়? কয়, মাঠটা তো হলো এর চাইতে আরো বেশি বড়। এই মাঠের চাইতে বড় আর কোনো কিছু আছে কিনা? কয়, হ্যাঁ, সাগর, মহাসাগর, পাহাড় পর্বত, অনেক কিছুই এর চাইতে বড় আছে। বাপকে ডাক দিয়ে সন্তান বলে, আব্বা জান, এই যে বিশাল বিশাল জগৎ আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর চাইতে বেশি কোনো কিছু আছে কিনা গো বলো? আব্বা তখন নিজের জীবনের অপরাধগুলো বুঝতে পেরেছেন, ভুল তার বুঝতে পেরেছেন। চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, আমার সন্তান যেই প্রশ্ন করেছে গো, এই প্রশ্নের জবাব আমার কাছে নাই, শুধু জবাব একটাই আছে, জগতের সব চাইতে বেশি পরিমাণ হলো আমার গুনাহ। গুনাহগার চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, সন্তানের প্রশ্নের জবাবগুলো দেয়, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বাবা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো, আমার আল্লাহ তাআলা চোখের পানিকে এত মূল্যায়ন করলেন, চোখের দুফোঁটা চোখের পানির কারণে সকালবেলা যেই লোকটা সবচাইতে নিকৃষ্ট ছিল, ওই লোকটারে আমার আল্লাহ তাআলা বিকালবেলা ওলি বান্দা বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, জানো না
গুনাহগার বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে গো, তখন আমার কুদরতি দরিয়ায় জোশ লেগে যায়। আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। শুধু মাফ করি না গো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা বদলায়া দেই। আমার প্রাণের ভাইরা, সর্বপ্রথম জিজ্ঞেস করেছিলাম কম বেশি গুনাহ আমাদের সবার আছে না নাই? কম বেশি গুনাহ আমাদের সকলেরই আছে না না? গুনার বোঝা মাথায় নিয়ে আমরা এখানে বসলাম। মাফ করতে যিনি পারেন তিনি আমার আল্লাহ। বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর কালাম থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যে আয়াতে কারিমাটা আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। 102 নম্বর আয়াত সূরা আলে ইমরান থেকে। সূরা আলে ইমরান হলো 114টা সূরার মধ্যে তৃতীয় নম্বর সূরা। 200 আয়াত দিয়ে আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরান কমপ্লিট করেছেন। এর মধ্যে আপনাদের সামনে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এটা হলো 102 নম্বর আয়াত। এই 102 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, হে ঈমানওয়ালার দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। ভয় করার যে কোয়ালিফিকেশন আছে, গুনাহ আছে, ওই অনুযায়ী তুমি ভয় করো গো। ভয় করার হক আদায় করে ভয় করো। আর লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না, কবরে আসবে না। এই হলো আয়াতের বাংলা অর্থ। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস আমি একটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। নবী আমার ফরমান, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জগতে যত উলামায়ে কেরাম, তাদের জন্য আসমানবাসী, জগৎবাসী সবাই তাদের জন্য ইস্তেগফার পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। আকাশবাসী, জগৎবাসী যা কিছু আছে সবাই উলামায়ে কেরামদের জন্য ইস্তেগফার পড়ে। আলেমদের জন্য, তালিব ইলম মাদ্রাসার ছাত্রদের জন্য ইস্তেগফার পড়তে থাকে। আলাদা করে নবী আমার ফরমান, হাত্তাল হাইতানু ফি জাওফিল মা, পানির নিচে যেই সকল মৎস্য জাতীয় প্রাণীগুলো আছে, এগুলো নাকি তালেব ইলমদের জন্য ইস্তেগফার পড়ে। শুধু তাই নয়, নবী আমার ফরমান, নামলাতুন, গর্তের পিপিলিকারাও তাদের জন্য ইস্তেগফার পড়ে। নদীর মাছ, গর্তের পিপিলিকা তাদের জন্য ইস্তেগফার পড়ে। মুসলমান ভাই, যাদের মর্যাদায় আকাশবাসীরা ইস্তেগফার পড়ে, জমিনবাসীরা পড়ে, সব মাখলুকাতেরা পড়ে, যাদের মর্যাদায়, যাদের কারণে, যাদের জন্য পড়ে। আমরা বাকি মুসলমান হইয়া আমরা কেন তাদেরকে হৃদয় মাখা দরদ দেখাবো না? আমরা কেন তাদের পক্ষে থাকবো না? আমরা কেন তাদেরকে ভালোবাসবো না? আমরা কেন তাদেরকে চান্স দিব না? আমরা তাদেরকে সব সময় মোহাব্বত করার দরকার আছে না নাই? নবী আমার ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান, লা তাকুন খামিসান। হয় তুমি আলেম হও, না হয় তুমি ছাত্র হও, না হয় তুমি তাদের মোহাব্বতকারী হয়ে যাও, না হয় তুমি তাদের কথা শুনো, না হয় তুমি তাদের আত্মীয়তার সম্পর্ক তাদের সাথে জোড়ো। লা তাকুন খামিসান, তাদের বিপরীত দিক তোমরা তালাশ করিও না, তাদের বিপরীত তোমরা যাইও না। ফাতুহলিকা, ধ্বংস তোমার নিশ্চিত, ধ্বংস তোমার অনিবার্য। মুসলমান ভাইরা আমার, গর্তের পিপিলিকা দোয়া করে, নদীর মাছেরা যাদের জন্য দোয়া করে, আমরাও তাদের জন্য দোয়া করতে রাজি আছি না না? মুসলমান, নবী আমার ফরমান, গর্তের পিপিলিকারাও তাদের জন্য দোয়া করে। গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া কেমনে করে? নদীর মাছেরা তাদের জন্য দোয়া কেমনে করে? এর একটা বাস্তব চিত্র আজকে ওয়াজ থেকে আমরা জানতে চাই।
এর বাস্তব একটা নমুনা আমরা বুঝতে চাই। নমুনাটা আমার আপনার কথা নয়, নমুনাটা শাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন। ঘটনার প্রেক্ষাপটটা জুনায়েদ বাগদাদিরে নিয়ে লিখছেন। জুনায়েদ বাগদাদি এমন একজন আল্লাহর ওলির নাম, যার খবর জানে না, যার নাম শুনে না এমন মুসলমান সমাজে খুব কম পাওয়া যায়, ঠিক কিনা? কারণ জুনায়েদ ছিলেন একজন কুস্তিগীর, তিনি ছিলেন একজন বীর পালোয়ান, তিনি ছিলেন একজন সুঠাম দেহের অধিকারী, যিনি সব সময় এক রকমের চলা চলতেন। তার কাছে কেমন যেন দুনিয়ার কোনো কিছুই তার কাছে তেমন বড় মনে হতো না, সব তুচ্ছ আর তিনি বড়। তাকে হেদায়েত দান করলেন এবং তাকে ইলহাম যোগে বুঝাইলেন এই জগৎটা আসল জগৎ না, আসল জগৎ হলো বেলায়েতের জগৎ, আসল জগৎ হলো অলির জগৎ। তুমি নিজেকে সংবরণ করার চেষ্টা করো, নিজেকে চিনার চেষ্টা করো। আল্লাহ গো, আমি কোথায় গেলে নিজেকে চিনতে পারবো? তুমি জানো না কোথায় গেলে চিনতে পারবে? যোগশ্রেষ্ঠ একজন ওলি আছে যার নাম সাররে সখতি রহমাতুল্লাহি আলাই। জোরে কোন সুবহান। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলেন, আমি সাররে সখতির দরবারে উপস্থিত হয়ে গেলাম। একদিন, 2 দিন, 3 দিন তার কাছে যাওয়া আসার কারণে আমার জীবনের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল, আমার জীবনের মোড় ঘুরে যায়। জুনায়েদ বাগদাদি কয়, আমি সাররে শক্তির কাছে যাওয়া আসা করি, উঠা বসা করি, উদ্দেশ্য হলো আল্লাহকে তালাশ করি, আল্লাহর দিন শিখি, আল্লাহর দিন অনুযায়ী আমি আমল করি, আমার পীর সাহেবের কাছে যাওয়া আসা করি, হুজুর যেভাবে আমাকে সবক দেয় এইভাবে আমি জীবন চালানোর চেষ্টা করি। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ জানো না, একদিন আমি আমার পীর সাহেব সাররে শক্তির দরবারে বসাছিলাম, আমার পীর সাহেব সাররে শক্তির দরবারে বসাছিলাম। এমন সময় গো, একটা মাদ্রাসার মুহতামিম আমার হুজুরের কাছে দৌড়ায় আসলো। মাদ্রাসাটা হলো ইরাকের দজলা নদীর পাড়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। ওই মাদ্রাসার যিনি মুহতামিম, হেফজখানার যিনি প্রধান শিক্ষক, মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, তিনি দৌড়ায় আসলেন সাররে শক্তির দরবারে। এসে চোখের পানিগুলো ঝরায়া ঝরায়া কাঁদতেছে, অজর দ্বারা চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। সাররে শক্তি ডাক দিয়ে কয়, বাবা কেন তুমি কাঁদো গো? হুজুর কয়, ও পীর সাহেব জানেন না গো, আমি বড় রকমের বিপদের মধ্যে পড়ে আছি। জুনায়েদ বাগদাদি কয়, আমি ওই মজলিসের মধ্যে বসা ছিলাম, আমি সব কিছু দেখতে লাগলাম, আমি শুনতে লাগলাম। মুহতামিম সাহেব আমার পীর সাহেবকে বলতেছে, হুজুর গো জানেন না, বড় রকমের একটা বিপদ আমার ঘটছে, বিপদের একটা সুরাহা করার জন্য, বিপদ থেকে আমি বাঁচার জন্য আপনার পরামর্শের জন্য আসলাম। সাররে শক্তি ডাক দিয়ে কয়, বাবা তোমার কি সমস্যা হয়েছে বলো? ডাক দিয়ে কয়, হুজুর আমার মাদ্রাসার মধ্যে এতিম বাচ্চারাও পড়ে, আবার গাইরে এতিম বাচ্চারাও পড়ে, এতিম সন্তানেরাও পড়ে গো, যাদের বাবা মা আছে এমন বাচ্চারাও পড়ে। এর মধ্যে একটা এতিম সন্তান, যেই সন্তানটার বাবা নাই, যেই সন্তানটার আব্বা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, একটা মাত্র সন্তান মা আমার কাছে নিয়ে এসেছে, হুজুর আপনার কাছে সন্তানটা দিলাম, এই সন্তানটা যেন ভালো মানের হাফেজ হয়, ভালো মানের হাফেজে কোরআন হয়, এজন্য আপনার কাছে দিলাম, আপনার কাছে আমার সন্তানকে আমানত রাখলাম। ইয়া আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদা। এ মুসলমান ভাই, মহিলা তার সন্তানকে মাদ্রাসায় দিল গো, হুজুরের কাছে বলল, হুজুর আমার এই সন্তানটাকে হাফেজে কোরআন বানাইবেন।
আমার সন্তান আপনার মতো হাফিজে কোরআন হবে, আমার বাড়িতে যাব, আমি বড় শান্তি পাবো। হুজুর, আমার সন্তানের পড়াশোনার দায়িত্বভার সব আপনার কাছে উঠাইয়া দিলাম, আপনি আমার সন্তানকে লালন পালন করবেন আর পড়াশোনাগুলি করাইবেন। হুজুর তার সন্তানকে লাগলো এবং এতিমখানার মধ্যে এতিম বাচ্চা, হুজুরের বড় ভদ্র একজন ছাত্র, কারণ ছাত্রটা হুজুরের প্রত্যেক দিন অজুর পানি আনতো, অজুর পানি এনে হুজুরকে অজু করাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। দজলা নদীর পাড়ের মাদ্রাসা, অত্যাধুনিক কোনো টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, নদী থেকে পানি আনতেন, তারপরে পানি দিয়ে অজু করতেন। বাচ্চাটা দায়িত্ব নিল হুজুরের অজুর পানি আনবে, কারণ বাচ্চাটা বড় মুআদ্দাব ভদ্র, আর হুজুরের খেদমত করলে কি যে সওয়াব হবে এটা বাচ্চাটা বুঝতে পেরেছিল। ইলমেরা হারগিজ নায়াবি তা নাদারি শশখে সাল হিরসে কোতা ফাহমে কামিল জমে খাতির কুল্লি হাল। খিদমতে উস্তাদ বায়াদ हम सब खानी मदाम लफ्ज़रा तहकीक खानी ताशबी मर्दे कमाल। ইলমে দিন অর্জন করার জন্য 6টা শর্ত থাকতে হয়, এর মধ্যে 3 নম্বরের শর্ত হলো খেদমতে উস্তাদে বায়াত, উস্তাদের খেদমত করা। যেই ছাত্রটা উস্তাদের বেশি বেশি খেদমত করতে পারলো, যেই ছাত্র উস্তাদের খেদমত যত পরিমাণ করতে পারলো, এই ছাত্রটা তত পরিমাণ ইলম শিখতে পারলো, এই ছাত্রটা ওই পরিমাণেই ভদ্র হয়ে যায়, এই ছাত্রটা ওই পরিমাণেই আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হয়ে যায়। যেই ছাত্র আল্লাহর পয়গম্বরের নাইবে নবীদের সাথে বেয়াদবি করে গো, যেই ছাত্রটা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে, যেই ছাত্র হাফেজ সাহেবের সাথে বেয়াদবি করে, যেই ছাত্র মুহতামিমের সাথে বেয়াদবি করে, ওই ছাত্রের কপালে কালাম পড়া জুটে না, ওই ছাত্র কোনো না কোনো কারণে মাদ্রাসা থেকে আউট হয়ে যায়। খেদমতে উস্তাদে বায়া। মুসলমান ভাইরা আমার, চতুর্দিকে শিক্ষা প্রতিষ্ঠান আছে। যদি বলা হয় আমার বারান্দার ওই যে সিঁড়িটা আছে ময়লা পড়ে আছে, একটু ঝাড়ু দিয়ে দাও, বাপ মা খবর পাওয়ার পর দৌড়ায় আসে, হুজুরের বিরুদ্ধে অ্যাকশন নেই, হুজুর পড়াশোনার জন্য বেশি ঝাড়ু দিতে দেই নাই, আছে না নাই? খেদমতে উস্তাদে বায়াত, উস্তাদের খেদমত করা না হলে এলেম জুটে না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন বাবারে তারপরে কি হয়েছে বলো। মুহতামিম ডাক দিয়ে বলতেছে হুজুর গো, এই ছাত্রটা পানি আনার জন্য সকালবেলা নদীর ঘাটে গিয়েছে, সকালবেলা আমার অজুর পানি আনার জন্য দজলা নদীর পাড়ে গিয়েছে, ঘাটে গিয়েছে, ওখান থেকে আর পানি নিয়ে ফেরত আসে নাই। এদিকে নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছিল, আমি অল্প পানি রাখা ছিল, ওই পানি দিয়ে অজু করিয়া আমি কোনো মতে ফজরের নামাজটা আদায় করলাম। আমি বড় চিন্তায় পড়ে গেলাম, রাতের বেলা যাকে পানি আনতে পাঠিয়েছিলাম, ভোর রাতে আজান হওয়ার পর ফজরের রক্ত যারে পানি আনতে পাঠিয়েছিলাম, তাকে আমি কোথায় পাই, সে কোথায় গেল? হুজুর, আমি নিজে দৌড়ায় নদীর ঘাটের মধ্যে গেলাম, নদীর ঘাটে গিয়া দেখলাম এই ছেলেটা যেই জুতাগুলো পায়ে দিত গো, এই জুতাগুলো পাশেই পড়ে রয়েছে, যেই বদনাটা দিয়ে আমার জন্য পানি আনতো, এই বদনাটা পাশেই পড়ে রয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম একজন মানুষ আছাড় খেয়ে পড়ে গেলে যেমন পিছলা খাওয়ার দাগ দেখা যায়, এমন আমি দাগ দেখতে পাইলাম। আমার আর বুঝতে বাকি রইল না, হতে পারে এই সন্তানটা পানির মধ্যে পড়ে মারা গিয়েছে। চতুর্দিকে আমি খোঁজ তালাশ করলাম, কি করব বুঝে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত হুজুর
হুজুর আপনার শরণাপন্ন হইলাম, আপনি মেহেরবানি করে আমার জন্য কি করা যায় একটা পরামর্শ দিন। কয় বাবারে সকালবেলার ঘটনা, এখন কোন সময়? কয় এখন হলো বিকালবেলা, এখন সন্ধ্যা হয়ে গেছে হুজুর। ডাক দিয়ে কয় আল্লাহর ওলি, এ বান্দা, তুমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলা, তোমার মাদ্রাসার তিন ছাত্র তোমার জন্য পানি আনতে নদীর মধ্যে গেল, এই ছাত্রটা সকালবেলা পানির মধ্যে পড়ে যায়, আর এখন বিকালবেলা আসছো বান্দা, তোমার এই বাচ্চার জন্য, তোমার এই ছাত্রর জন্য আমি করার মতো কিছু নাই, আমি কিছুই করতে পারবো না। জুনায়েদ বাগদাদি কয় আমি সব কিছু বসে বসে দেখতে লাগলাম, আমি সব কিছু দেখতে লাগলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতামিম সাহেব ডাক দিয়ে কয় হুজুর, আমি তো আপনার কাছে অন্য কোনো বিষয়ে আসি নাই গো, এই সন্তান যে মারা গেছে হুজুর, একটা মাত্র সন্তান, মহিলার স্বামী নাই, এই মহিলা আমার হাতে উঠায় দিয়েছিল তার সন্তান, এই সন্তান আজকে নদীর বুকে পড়ে মারা যায়, এই সন্তান নদীর বুকে পড়ে মারা যাওয়ার কারণে গো, হতে পারে মহিলা আমার নামে মামলা করতে পারে, আমাকে জেলের ভাত খাওয়াইতে পারে গো, আপনি যদি তারে ডেকে এনে বুঝাইয়া দেন, হয়তো এই মহিলা অ্যাকশনে যাবে না, হয়তো এই মহিলা আমাকে মাফ করে দেবে, হয়তো মহিলার কোনো রোশান হলে আমি পড়ব না। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ জানো না, আমার পীর সাহেব সররে শক্তি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মারিফতের ভান্ডারওয়ালা আল্লাহর ওলি, যাকে এলাকার সব শ্রেণীর মানুষেরাই পছন্দ করত, তাবলিগ সুন্নি ওয়াহাবি যা কিছু আছে সবাই তারে পছন্দ করত, এমন মানুষ বাংলার জমিনেও আছে না নাই? সবাই তারে পছন্দ করত। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে কিন্তু সবাই পছন্দ করত, ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ রে, আমার পীর সররে শক্তি মহিলার বাড়িতে লোক পাঠাইল, মহিলার কাছে গিয়ে একজন লোক বলল, হুজুর, এ মহিলা জগতের শ্রেষ্ঠ আল্লাহর ওলি সররে শক্তি তোমাকে যাওয়ার জন্য ডাকাইছে। মহিলা সররে শক্তির নাম শোনার পর যেন অস্থির হয়ে গেল, তাড়াহুড়া করে বোরকা পড়ল, তাড়াহুড়া করে তিনি পর্দা করলেন, পর্দা করিয়া সররে শক্তির দরবারে উপস্থিত হয়ে যায়। সররে শক্তির দরবারে উপস্থিত হওয়ার পর ডাক দিয়ে কয়, মা তোমার স্বামী কোথায়? কয়, হুজুর আমি বিধবা নারী, আমার কোনো স্বামী নাই। এ তোমার সন্তান কয়জন? কয়, আমার একটা মাত্র সন্তান। এ মা তোমার সন্তান স্কুলে পড়ে নাকি মাদ্রাসায় পড়ে? হুজুর গো, আমার এই সন্তান একটা মাত্র সন্তান, মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে না, মাদ্রাসায় ভর্তি করাইছি। এ মা তুমি কি এই হুজুরটারে চিনো কিনা দেখো তো ভালো করে। হ্যাঁ হুজুর, এটা তো হলো আমার সন্তানের ওস্তাদ, এটা হলো মাদ্রাসার প্রিন্সিপাল, এটা হলো মাদ্রাসার মুতামিম, ওনার হাতেই আমার সন্তান মানুষ করার জন্য আমানত হিসেবে দিয়ে দিলাম। সররে শক্তি ডাক দিয়ে কয়, মা গো, তোমার উদ্দেশ্য কি বলো? কেন তুমি স্কুলে দিলা না? কেন তুমি অন্য প্রতিষ্ঠানে দিলা না? হাফেজ বানানোর জন্য হুজুরের হাতে কেন দিয়েছে বলো? ডাক দিয়ে কয়, হুজুর ইচ্ছা হলো আমি হাফেজে কোরআনের মা হব। নবীর হাদিস থেকে শুনেছি হাফেজে কোরআনের মা এবং বাবাকে নাকি হাসরের ময়দানে নূরের টুপি দিয়ে সম্মানিত করা হবে। আল্লাহু আকবার। হুজুর গো, হাফেজে কোরআনের মা হব, আর আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার স্বামী হাফেজে কোরআনের বাবা হইয়া হাসরের ময়দানে আল্লাহর কাছে শান্তি লাভ করবে, আমরা নূরের টুপি পাবো গো। এই উদ্দেশ্যে আমি দুনিয়ার কোনো লাইনে সন্তানকে দেই নাই, সন্তানকে হুজুরের হাতে দিয়েছি হাফেজে কোরআন বানানোর জন্য। সররে শক্তি ডাক দিয়ে কই, মা তোমার উদ্দেশ্য
উদ্দেশ্য পূরণ হয়ে গেছে মা। মহিলা ডাক দিয়ে কই হুজুর আমি কিছুই তো বুঝতেছি না, কি বলেন ভালো করে বলুন, বুঝিয়ে বলুন। সাররে শক্তি ডাক দিয়ে কয় মা তোমার সন্তান মাদ্রাসায় দিয়েছো, হাফেজে কোরআন হবে, নূরের তাজ তোমাদের মাথায় থাকবে, এই উদ্দেশ্যে মাদ্রাসায় দিয়েছো মা। তোমার এই উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে। শুধু তাই নয় মা, তোমাকে এক্সট্রা আলাদা একটা বোনাসও দেওয়া হয়েছে মা। তোমার সন্তান ইতিমধ্যে শাহাদাতের মর্যাদা লাভ করে আমার আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। একদিকে তোমার সন্তান হাফেজে কোরআন হবে, নবী আমার ফরমান কোন তালিব ইলম ছাত্র যদি মারা যায়, এই ছাত্রটার কবরের মধ্যে আল্লাহ তাআলা হাফেজে কোরআন ফেরেশতা পাঠাইয়া দেয়। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে তালিম দিতে থাকে, পড়াইতে থাকে, সবক লইতে থাকে, সবক দিতে থাকে। হাসরের ময়দানে যেদিন উঠবে ওই দিন এই সন্তানটা হাফেজে কোরআন হইয়া দাঁড়াইবে। সাররে শক্তি ডাক দিয়ে কয় মা এই হুজুরের নামে তুমি কোনো মামলা দিও না গো মা। তোমার সন্তান হুজুরের ওজুর পানি আনার জন্য দাজলা নদীর পাড়ে গিয়েছিল। রাতের বেলা বৃষ্টি হয়েছিল, কাদা যুক্ত হয়েছিল, যার কারণে তোমার সন্তান পানির মধ্যে পড়ে মারা গেছে মা। দাজলা নদীর ঐতিহাসিক স্রোত, এই স্রোতের মধ্যে যদি কেউ একটা পাথর ছেড়ে দেয়, এই পাথরটা সাথে সাথে অনেক দূরে চলে যায়, কারণ প্রচণ্ড স্রোতধারা নদী হলো দাজলা নদী। মা গো তুমি এই হুজুরের নামে কিন্তু কোনো মামলা দিও না, সাবধান, হুজুরে তুমি মাফ কইরা দাও। এমন সময় মহিলা কয় আমার বুকটা যেন ফেটে যায়। জুনায়েদ বাগদাদি কয় আমি দেখলাম মহিলা শুধু কাঁদে আর কাঁদে, কথা বলতে পারে না। আর ডাক দিয়া কয় হুজুর আমার সন্তান পানিতে পড়ে মরতে পারে না গো, আমার বিশ্বাস হয় না। আমি হুজুরের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করব না, কিন্তু আমার সন্তান পানিতে পড়ে মরতে পারে না, এটা আমার বিশ্বাস হয় না। হুজুর চলুন আমাকে ওই নদীর ঘাটে নিয়ে যান, যেই নদীর ঘাটে আমার সন্তান পড়ে মারা গেছে, ওইখানে আমাকে নিয়ে যান। জুনায়েদ বাগদাদি কয় আমি সাথে সাথে গেলাম। সাররে শক্তি কয় আমিও সাথে চললাম। মহিলা কয় আমিও চললাম। মাদ্রাসার প্রিন্সিপাল বলে আমিও চললাম। চারজন চলতে 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 ওই মাদ্রাসার ঘাটলার মধ্যে চলে যায়। মাদ্রাসার ঘাটলার মধ্যে যাওয়ার পর মুহতামিম সাহেব ডাক দিয়ে কয় মা ওই যে দেখো তোমার সন্তানের জুতাগুলো পড়ে আছে মা, এই জুতাগুলো তোমার সন্তানের পায়ের মধ্যে ছিল, এই বদনাটা তোমার সন্তানের হাতের মধ্যে ছিল মা। আমার জন্য অজুর পানি আনতে গিয়েছিল মা, রাতের বেলা ভোর রাতে অজুর পানি আনতে গিয়া এই সন্তানটা আর ফিরে আসে নাই। তোমার সন্তান হতে পারে এখানে পানির মধ্যে পড়ে মারা গেছে। মহিলার জবান তরতর করে কাটতেছে, চোখ দিয়ে পানিগুলো বৃষ্টির পানির মতো ঝরতেছে, আর বলে না না আমার সন্তান পানিতে পড়ে মরতে পারে গো, আমি মা হইয়া বিশ্বাস করি না। মহিলা অন্য কোনো শব্দ উচ্চারণ করলেন না, মহিলার জবান দিয়ে সন্তানের নাম উচ্চারণ হলো। ডাক দিয়ে কয় আব্দুর রহমান তুই তো আমি মাকে না বলে মরতে পারিস না, বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, কিতাবের মধ্যে লেখা আছে মহিলা যখন সন্তানের নাম ধরে ডাক দিয়েছে তখন আস্তে আস্তে করে পানির নিচ থেকে শব্দ উচ্চারণ করতে শোনা গিয়েছে। পানির নিচ থেকে আওয়াজ এলো, আস্তে আস্তে সন্তানটা ভাসতে লাগলো। সন্তান বেশি উঠল, ডেকে বলে মা আমি আল্লাহর মেহেরবানিতে পানিতে পড়ার পরেও একরকমের ভালোই আছি মা। জুনায়েদ বাগদাদি
বাগদাদিকে আমি চোখের পলকে লক্ষ্য করে দেখলাম মহিলা আর মুহূর্ত দেরি করলো না, পাখির মতো ঝাঁপ দিয়ে মহিলা পানির মধ্যে পড়ে যায়, সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে পানির উপরে উঠায়। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলেন, ও আমার পীর সাহেব সাররে শক্তি গো, আপনার কাছে আমি দুটি প্রশ্ন রাখতে চাই, যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারেন আজ থেকে আমি জুনায়েদ আপনার দরবারে আসা যাওয়া করব এবং আপনার কাছ থেকে আমি শিখব। যদি দুইটা প্রশ্নের জবাব দিতে না পারেন গো, আমি জুনায়েদ কোনো দিন আপনার দরবারে আসব না। হুজুর গো, আমি তো এই ধরনের লোক ছিলাম না, আমি তো ভিন্ন জগতের লোক ছিলাম। আল্লাহ পাওয়ার জন্য আপনার কাছে আসলাম, আল্লাহকে খোঁজার জন্য আপনার কাছে আসলাম। হুজুর গো, আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে, যদি দুইটা প্রশ্নের উত্তর না দেন আমি জুনায়েদ কোনো দিন আপনার দরবারে থাকব না, আসব না। স্যার শক্তি কয়, বাবারে বলো তোমার দুইটা প্রশ্ন কি? দুইটা প্রশ্নের বাস্তব নমুনা আমাকে দেখাইতে হবে। দুইটা প্রশ্ন তাড়াতাড়ি বলো কি? জুনায়েদ বাগদাদি কয়, হুজুর এক নম্বরের প্রশ্ন হলো, এই সন্তানটা পানির নিচে পড়লো সকালবেলা, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, পানির নিচ থেকে সন্তানটা কিভাবে জিন্দা ভেসে উঠলো বুঝলাম না, একটু বুঝায়া দেন। আরেকটা প্রশ্ন হলো, হুজুর গর্তের পিপিলিকারাও কিভাবে মাদ্রাসার ছাত্র আর আলেমদের জন্য দোয়া করে গো? এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি বাস্তবতার সাথে মিলায়া না দিতে পারেন তাহলে আমি কোনো দিন আপনার দরবারে আসব না, আপনার কাছাকাছি আমি আর কোনো দিন থাকব না। মুসলমান ভাইরা আমার, এতটুকু শোনার পর জুনায়েদ বাগদাদি বলেন, আমার পীর সাহেব আমাকে বলল, ও বাবা জুনায়েদ, তুমি কি উত্তর গুরু শরীয়তের লাইনে চাও নাকি মারেফতের লাইনে চাও? জুনায়েদ বাগদাদি কয়, হুজুর গো, আমি আপনার কাছ থেকে ইলমে শরীয়ত শিখি, ইলমে মারেফত শিখি, আপনি যেভাবে বলেন আমি ওভাবেই বুঝতে পারবো, তবে বাস্তব নমুনা আমাকে দেখাইতে হবে, বুঝাতে হবে। এ মুসলমান, সাররে শক্তি বললেন, তুমি কি আমার কাছে শরীয়তের লাইনে দলিলগুলো চাও নাকি মারেফতের লাইনে দলিলগুলো চাও? এর মানে হলো এই পীর সাহেব শরীয়ত জানতো, মারিফত জানতো, জোরে কোন ঠিক কিনা? বর্তমান জমানার দুঃখজনক বাস্তবতা হলো শতকরা ৯৯টা পীর শরীয়ত জানে না, ঠিক কিনা? শতকরা ৯৯টা পীর শরীয়ত জানে না, শুধু বন্ডামি আর বন্ডামি আছে না নাই? গান গেছিল খাজায় যেই দিন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গামছিল কেন, সেই দিন গান গেছিল খাজায় যেই দিন। আল্লাহ নবীজির গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে কমিন। আল্লাহ নবীজির গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে কমিন। যেদিন আমার দিনের নবী ছাড়িয়া যাই পৃথিবী, গান গাইয়া ক্ষমা চাইরিন চাইরিন, গান গেছিল খাজায় যেই দিন। এই দল আছে না নাই? সব ভণ্ড, সব ভণ্ড। সাররে শক্তি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা তোমার প্রশ্নের জবাবটা আমি শরীয়তের লাইনে দেব নাকি মারেফতের লাইনে দিব বলো? জুনায়েদ বাগদাদি কয়, হুজুর আমি আপনার কাছ থেকে শরীয়তের জ্ঞান শিখি, মারেফতের জ্ঞান শিখি, আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে জবাব দিলে আমি বুঝতে পারবো, কোনো অসুবিধা নাই। সাররে শক্তি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বাবা তুমি কি নবীর হাদিস পড়ছনি? নবী আমার ফরমান, আসমানের অধিবাসীরা, জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিপিলিকা আর নদীর মাছেরাও তালেবে ইলম ছাত্রদের জন্য দোয়া করে। পড়ছো কিনা? কয়, হ্যাঁ পড়ছি। জুনায়েদ রে, যদি তুমি হাদিস পড়ে থাকো রে, হাদিস থেকে আমি তোমারে জবাব দিয়া দেই। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম শিক্ষার জন্য যেই ছাত্রটা মাদ্রাসায় যায় গো, নূরের
তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলি ছাত্রদের পায়ের নিচে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এজনাই এই বাচ্চাটা পানির নিচে পড়ছে সকালবেলা, এখন সন্ধ্যা হলো। তোমার প্রশ্ন হলো দীর্ঘ সময় এই সন্তান পানির নিচে কিভাবে জিন্দা রইল, কিভাবে জীবিত থাকলো? বাবা জোনাই, নবী আমার ফরমান, পানির নিচের মাছেরাও তালেবে ইলম ছাত্রদের জন্য দোয়া করে। এ বাবা জোনাই, এই সন্তানটা যখন সকালবেলা পানির মধ্যে পড়ে যায় রে, এই সন্তান সাঁতার কাটতে জানে না, মাঝে মাঝে ভেসে উঠে, আবার মাঝে মাঝে পানির নিচে চলে যায়। এইভাবে তার সময় কাটতে লাগলো, কষ্টের পরে কষ্ট, কষ্টর পরে কষ্ট করতে লাগলো। তার প্রতি লক্ষ্য করিয়া দাজলা নদীর যতগুলো মাছ ছিল রে জোনাই, সবগুলো মাছ আল্লাহর কুদরতি পায় সাজদায় পড়ে গেছে, আর ডেকে বলে আল্লাহ, আমরা সাধারণ মাখলুক, আর যেই সন্তান পানির মধ্যে পড়ে গিয়েছে আল্লাহ, তার বেলায় তোমার কালামের মধ্যে ঘোষণা দিয়েছো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তুমি নাকি বানি আদমের সম্মানিত করলা, যা কিছু বানাইলা সবচাইতে সম্মানিত হলো বনি আদম। আল্লাহ দেখো না গো তোমার কুদরতি নজর লাগাইয়া, আজকে বনি আদম সন্তান পানির মধ্যে পড়ে হাবুডুবু খায়, সাঁতার জানে না গো আল্লাহ। আমাদের বড় মায়া হয়, আমাদের বড় মায়া হয়, কিন্তু আমরা তো কিচ্ছু করতে পারি না। তাই তোমার কাছে দরখাস্ত করলাম, তুমি আমাদেরকে বানাইলা মাছ, মাঝে মাঝে আমরা উপরে উঠি, একটা শ্বাস গ্রহণ করি, একটা মাত্র শ্বাসের মধ্য দিয়া গো আল্লাহ আমরা অক্সিজেন নিয়ে আবার পানির নিচে চলে যাই। একবার উঠেছিলাম, ঘন্টার পরে ঘন্টা পানির নিচে বাঁচতে পারি, কারণ একবার যেই শ্বাসটা গ্রহণ করেছিলাম, এই শ্বাসটার ভিতরে তুমি যেই পরিমাণ অক্সিজেন আমাদেরকে দিয়েছিল আল্লাহ, ঘন্টার পরে ঘন্টা এই অক্সিজেন দিয়ে আমরা পানির নিচে চলতে পারি আল্লাহ। আর মানুষের সন্তান মানুষটা গো কত কষ্ট করতেছে, মেহেরবানি করিয়া আমাদেরকে যেইভাবে অক্সিজেনের ব্যবস্থা পানির নিচে আল্লাহ তুমি করে দাও, ঠিক তেমনি ভাবে এই সন্তানটার জন্য অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ তুমি নিজ দায়িত্বে করিয়া দাও। আল্লাহ তাআলা মাছদের দোয়া কবুল করলেন, এই সন্তানটা পানির নিচে অক্সিজেন সহকারে পানির নিচে পড়ে আছে। জোরে কোন আল্লাহু আকবার। জুনায়েদ কয়, হুজুর আমার আরেকটা প্রশ্ন আছে গো। হুজুর গো, এই মহিলাটার এত পাওয়ার করতে গেল, মাত্র সন্তানের নাম ধরে ডাক দিছে, সন্তানটা পানির নিচে বেশি উঠছে, মহিলার এত শক্তি এত পাওয়ার করতে গেল, মহিলার জিহ্বার মধ্যে এত দাঁড় কেমনে হলো গো? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইকে তার উস্তাদ সাররে শক্তি ডাক দিয়ে কয়, জুনায়েদ, এই মহিলা যখন তার স্বামী ইন্তেকাল করলো, মহিলার ডান পাশ থেকে স্বামী কবর দেশে চলে গেছে, মহিলার ডান পাশটা খালি হয়ে গেছে। মহিলার ডান পাশে আগে স্বামী ঘুমাইতো, এখন আর মহিলার ডান পাশে কেউ নাই, মহিলার ডান পাশটা খালি হয়ে গিয়েছে। আস্তে আস্তে সন্তানটা বড় হয়েছে, এই মহিলা সন্তানটারে মাদ্রাসায় দিয়া দিচ্ছে, এই সন্তানটা মহিলার বাম পাশে ঘুমাইতো, ডান পাশ খালি হয়ে গিয়েছে। মাদ্রাসায় দেওয়ার পরে মহিলার বাম পাশটাও খালি হয়ে গিয়েছে। এ জোনাই, মহিলার একদিকে স্বামী নাই, আরেকদিকে সন্তান মাদ্রাসার ছাত্র ভর্তি হয়ে গেছে, এখন সন্তানও বাড়িতে নাই, মহিলার ঠিক মতো ঘুম হয় না, মহিলার ঠিক মতো চোখগুলো লাগে না, চোখ দুটো একসাথে হয় না, সামান্য সময় রাতের বেলা ঘুমায়, বাকি সময়টা তাহাজ্জুদের বিছানায় মহিলা কাটাইয়া দেয়, জিকির আসকারের বিছানায় কাটাইয়া দেয়, জিকির করতে করতে তার রাতটা কেটে যায়। জিকির করতে করতে আমার আল্লাহ মহিলার জিহ্বাকে এতটা ধারালু বানাইয়া দিয়েছে রে জোনাইদ, আমার আল্লাহ তাআলা মারিফতের পাওয়ার মহিলার জিহ্বার মধ্যে দিয়েছে। এই জন্য মহিলা যখন মারিফতের জিহ্বা দিয়া তার সন্তানরে ডাক দিছে, সাথে সাথে নদীর ভিতর থেকে ভেসে উঠছে। জোনাইদ রে, এই সন্তানটা বেঁচে থাকার একমাত্র কারণ হলো নদীর মাছেরা তার জন্য দোয়া করছে। জোনায়েদকে আলহামদুলিল্লাহ, আমি হাদিসের বাস্তবতা বুঝলাম। জোরগ, আমি আরেকটা শব্দের বাস্তবতা বুঝতে চাই।
ওই শব্দটা গিরে বাবা জুনাইদ, ওই শব্দটা হলো নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসের শেষে বলেছেন গর্তের পিঁপড়ারা নাকি তালেব ইলম ছাত্রদের জন্য দোয়া করে। আমি এর বাস্তব নমুনাটা একটু বুঝতে চাই, আপনি আমারে বাস্তব নমুনা বুঝাইয়া দেন। মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, যদি জুনায়েদ বাগদাদির পীর এলমে শরীয়ত না জানতো, হাদিসের খবর যদি না জানতো, কোরআনের খবর যদি না জানতো, তাহলে জুনায়েদ বাগদাদির পীর এইভাবে হাদিস আর কোরআন থেকে কথা বলতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? বাবারে, আমি তোমাকে এর বাস্তবতা শিক্ষা দিচ্ছি, তুমি আমার কাছে একটু বসো। জুনায়েদ কয়, হুজুর আমি বসলাম। আমি বলেছিলাম ভাই, আগের দিনের পীর সাহেবগুলো আল্লাহওয়ালা ছিল, ওরা শিক্ষিত ছিল, শরীয়ত জানতো, ওরা মারেফত জানতো, ওরা হাকিকত জানতো, ওরা সব কিছু জানতো। বর্তমান জমানার কিছু বন্ড পীর বের হয়েছে, তারা ইলমে শরীয়ত জানে না, ইলমে মারেফত জানে না, চাপার জোরে শয়তানের তোরে তারা জীবনটা কাটায়। জোরে কোন ঠিক না বেঠি? এ মুসলমান, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে যখন এসে খিমা গাড়লেন, ভারতের মানুষগুলোর ইসলামের দিকে দাবিত করতে লাগলেন। খাজা মাইনুদ্দিন কিন্তু ভারতের লোক ছিল না, বাংলাদেশের লোক ছিল না, তিনি ছিলেন আরবের মানুষ, আরবের লোক। খাজা মাইনুদ্দিন আজমির শরীফে আসলেন, খিমা গাড়লেন, ভারতবর্ষে তিনি বসবাস করতে লাগলেন, আর মাওলার প্রেমে মত্ত হইলেন। রাতের অন্ধকার যখন হয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া যায়, বিছানার মধ্যে নামাজ পড়তে পড়তে সেজদার মধ্যে চলে যায়, চোখের পানি ছেড়ে জেরে দিয়ে কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ গাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি মুসার সাথে কইছো কথা, দূর পাহাড়ে নিয়া আমার সাথে কইবানি কথা গো আল্লাহ, মরণে শুয়াইয়া আল্লাহ করো তুমি জালয় তোমার মনে। তুমি ইব্রাহিমের সাথে কইছো কথা, আগুনে ফালাইয়া। এইভাবে করে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেই কথাগুলো বলতে লাগলেন, ওই কথাগুলোকে আরবি ভাষায় সামা বলা হয়। সামা কি বলা হয়? শব্দের মার পেছে যুগের পরিবর্তনে সামা শব্দটা পরিবর্তন হইয়া এখন গানের নাম দিছে সামা। জোরে কোন ঠিক কিনা? গান গায় আর কয় সামা। গান গেছিল খাজায় যেই দিন, এগুলি কয়, আছে না নাই? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হুজুর আমি আপনার কাছে 2 নম্বর প্রশ্ন করি। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, জানো না নদীর মাছেরাও দোয়া করে, গর্তের পিপিলিকারাও দোয়া করে। জুনায়েদ বাগদাদি 2টা প্রশ্ন করেছিলেন, জবাব পাইলাম একটা, আর একটা প্রশ্নের জবাব বাকি আছে না নাই? আমার প্রাণের ভাইরা, মাদ্রাসার মাকসাদ অনুযায়ী মাদ্রাসার জন্য আমরা কিছু সামনের দিকে বাড়ি, কিছু অগ্রসর হই, তারপরে আমি আপনাদের সামনে বাকি বক্তব্যটা দিয়া আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। এ মুসলমান ভাই, প্রত্যেক বছরের মতো আল্লাহর নবীর ঘরের দিকে মোতাওয়াজ্জো হইয়া নবীর দিনের প্রতি মায়া কইরা আমরা যদি আল্লাহর নবীর ঘরের মধ্যে কিছু কিছু দিয়ে শরীক থাকতে পারি, যিনি আমাদেরকে সফলতা দিবেন তিনি আমার কে? আরো জোরে কোন তিনি আমার কে? আল্লাহরে ডাক দেন আল্লাহ, আবার বলেন আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলাম। দ্বিতীয় প্রশ্নটা হলো, জুনাইদ তার পীর সাহেবকে বলেছিল, হুজুর গো গর্তের পিঁপড়ারা কিভাবে দোয়া করে গো, এর বাস্তব নমুনা আমারে আপনি শিখাইয়া দেন। সাররে শক্তি ডাক দিয়ে কই, জুনাইদ জানো না রে, আমার নবী
নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে মদিনার দিকে হিজরত করে রওনা দিয়েছিলেন। তুমি জানোনি? জুনায়েদ কয় হুজুর গো, এই ঘটনা দুনিয়ার ম্যাক্সিমাম মুসলমানেরা জানে, এই ঘটনা দুনিয়ার প্রায় সবাই জানে। জুনায়েদ বাগদাদিরে ডাক দিয়ে কয়, জুনায়েদ রে, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, হতে পারে যে কোনো সময় আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে পারি। বিশেষ করে আবু বকরকে বললেন, ও আবু বকর, তোমাকে সঙ্গে করে, তোমার যদি সম্মতি থাকে, তোমাকে আমি সঙ্গে করে হিজরত করে মদিনায় যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে নবীর অপেক্ষায়, বিশ্ব নবীর অপেক্ষায় রাহমাতুল লিল আলামিন হিজরত করে যাবেন গো। আবু বকর বাড়িতে গিয়ে সবাইকে বলল, আমার সন্তানেরা শোনো গো, ও আমার বিবি শোনো, যেই কোনো সময় আমরা বিদায় হয়ে যেতে পারি গো, মক্কা থেকে মদিনায় যাইতে পারি। আসমা বিনতে আবু বকর, আবু বকরের ছোট একজন কন্যা সন্তান ছিল, আসমা বিনতে আবু বকর। আসমা বিনতে আবু বকর সকালবেলা খাওয়ার সময় একটা রুটি উঠাইয়া রেখে দেয়, দুপুরে খাওয়ার সময় কিছু ভাত উঠাইয়া রেখে দেয়, রাত্রে খাবারের সময় হলে কিছু না কিছু উঠাইয়া রেখে দেয়। উদ্দেশ্য হলো, আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন যদি আমার ঘরে আসে গো, আমার নবীরে যেন আমি কিছুটা মেহমানদারি করতে পারি, এজন্য আমি কিছু খাবার উঠাইয়া রাখলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমানের দল, মাঝে মাঝে আবু বকর বলেন, আমার সন্তান আমারে ডাক দিয়ে কয়, বাবা বিশ্বনবী কবে আসবে, কখন আসবে গো, আমার রাখা খাবারগুলো তো নষ্ট হইয়া যাইতেছে। মা গো, আমার নবী কবে আসবে আমি জানি না, আমার নবী কখন আসবে আমি জানি না। ইতিমধ্যে সময়ের পরে সময় চলল, প্রায় 6 মাস পরে আমার আল্লাহ তাআলা একদিন রাতের বেলা রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, নবী গো, হাজারান জামিলা, মক্কা থেকে আপনি বের হয়ে যান, আজকে রাতে আপনি হিজরত করেন। আবু বকরের ঘরের দরজায় গিয়া নবী আমার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজা খুলে দেয়। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর, রাতের বেলা তুমি কি ঘুমাও না? একটা মাত্র আওয়াজ করলাম, তুমি সাথে সাথে দরজা কেমনে খুলে দিলা? আবু বকর কয়, হুজুর গো, দিনের নবী জাগ্রত থাকবে গো, আর আমি আবু বকর ঘুমায়া থাকবো, এটা কোনো দিন হইতে পারে না। হুজুর গো, যেদিন আপনি 6 মাস আগে বলেছিলেন হিজরত করে মদিনায় যেতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না। রাতের অন্ধকার হইলে গো, আমার কানটা ঘরের দরজার মধ্যে লাগায়া দাঁড়ায়া থাকি। আবু বকর আসমাকে ডাক দিয়ে কয়, আসমা, আমরা চললাম ওই যে মক্কা নগরী থেকে 7 কিলোমিটার দক্ষিণ এবং পশ্চিম দিকে একটা পাহাড় আছে, বিশাল পাহাড়। ওই পাহাড়ের নাম হলো জাবালে সুর। ওই পাহাড়ের মধ্যে গিয়ে আমরা 3 দিন আত্মগোপন করব, 3 দিন আমরা থাকব। ও মা, তুমি ছোট মানুষ, মক্কা থেকে খাবার রান্না করে যদি সম্ভব হয় গো, দিনের নবীর জন্য ওই পাহাড়ে লইয়া যাইও। রাহমাতুল লিল আলামিন আবু বকরকে সঙ্গে নিয়ে পাহাড়ের গর্তের মধ্যে গেলেন। এদিকে আসমা ছোট সন্তান সকালবেলা যখন হলো গো, আসমা বাড়ি থেকে কিছু খাবার মার দ্বারা রান্না বান্না করলো। আসমা খাবারগুলো নিয়ে সেখানে পৌঁছানোর জন্য গেল। চতুর্দিকে কাফের মুশরিকের দল রাহমাতুল লিল আলামিনকে তালাশ কইরা না পায়া অস্থির হয়ে গেছে। কারণ যদি পাইতো 100 উট তারা পুরস্কার পাইতো, উট পুরস্কার থেকে বঞ্চিত হয়ে গেল গো। আসমাকে রাস্তায় পাইয়া ডাক দিয়ে কয়, আসমা, তোর বাবা কোথায় আর তোর নবী কোথায়? তোর বাবা কোথায় আর তোর বাবা বন্ধু কোথায়? আসমা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ রে, আমি যদি বলি আমার বাবা কোথায় জানি না। আমার বাবা হলো সিদ্দিক, আর মানে পৃথিবীর সবচাইতে বড় সত্যবাদী। আমি যদি বলি জানি না, আমার বাবার সাদাকত নষ্ট
নষ্ট হয়ে যায়। আর যদি বলি জানি, আমার নবীর কল্লা উড়ে যায়। এ দুনিয়ার মানুষ, আমি কি করব? আমি কিছুই বললাম না, জানিও বলি না, জানি নাও বলি না। তৃতীয় দিনের মাথায় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে উপস্থিত হয়ে যায়। কাপড় দ্বারা চেহারাটা আবৃত করে এইভাবে ঘুমটা দিয়া নবীর সামনে উপস্থিত হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে কয়, আসমা গো, তুমি কি আমার সাথে পর্দা শুরু করলা নাকি? তোমার চেহারাটা কেন দেখি না গো আসমা? আসমা ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর, আমি কি মুখে বলবো নাকি আমার চেহারাটা খুলে দেখাবো? হুজুর গো, নবী আমার কয়, আসমা তোমার চেহারাটা খুলে দেখাও। আসমার সাথে সাথে পর্দা থেকে চেহারাটা খুলে দেখাইল। দু জাহানের সরদার লক্ষ্য করে দেখেন, আরবের ছোট্ট বাচ্চা আসমার গালগুলো কেটে চৌচির হয়ে গিয়েছে, রক্তগুলো ফিনকি দিয়া দিয়া পড়ছে, রক্ত টপ টপ করে পড়তেছে। ডাক দিয়ে কয়, আসমা গো, তোমার এমন সর্বনাশ কে করলো গো আসমা? আসমা ডাক দিয়ে কয়, হুজুর গো, আপনাদের জন্য আমি খাবার নিয়ে আসি। আমাকে যাওয়ার সময় আবু জেহেল রাস্তায় আটকাইছে আর বলছে, আসমা তোর বাবা কোথায় আর নবী কোথায় গো? যদি না বলস তাহলে তোকে আর রক্ষা নাই, তোকে দুনিয়া থেকে বিদায় কইরা দেওয়া হবে। হুজুর গো, আমি মাইর খাইতে রাজি, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে রাজি, আমার রহমাতুল লিল আলামিনের ক্ষতি হইতে আমি দিতে চাই না। কোন আল্লাহু আকবার। এ মুসলমান, আজ থেকে প্রায় 1.5 মাস আগে জান্নাতুল মুআল্লা, মক্কা নগরীর গুরুস্থান জান্নাতুল মুআল্লায় আম্মাজান খাদিজার কবর জিয়ারত করার পর আসমার কবরে গিয়ে আমি যখন হাজীদেরকে সাথে নিয়ে দাঁড়াইলাম, এই ঘটনাটা যখন বললাম, আমার হাজীদের মধ্যে কয়েকজন প্রায় জ্ঞান হারা হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। এমন একটা ছোট্ট বাচ্চার অন্তরের ভিতরে আমার নবীর প্রেম আর আমার নবীর ভালোবাসা কি পরিমাণ ছিল। মুসলমান ভাইরা আমার, আমরা এখন নবীকে পাবো না, নবীকে দেখতে পাবো না। নবীর ওয়ারাসাতুল আম্বিয়ারা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর রেখে যাওয়া প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো আছে গো, এই মাদ্রাসার প্রতি যদি আমরা দরদ দেখাইতে পারি, তাহলে আমরা হব আশিকে রাসূল, আর আমরা হব নবীর খাঁটি উম্মত। জোরে কোন ঠিক না বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি বাহিরে দাঁড়ান, আমি ভিতরে গিয়ে একটু পরিষ্কার করি, ক্লিন করি, তারপরে আপনি ভিতরে ঢুকবেন। হযরতে আবু বকর ভিতরে গেলেন, তার কাছে থাকা রুমালটা ছিঁড়ে ছোট ছোট ছিদ্রগুলি বন্ধ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছিদ্র এমন আছে যেই ছিদ্র দেওয়ার মতো কোনো কাপড় নাই। আবু বকর নিজের পা দিয়ে সেই ছিদ্রটা বন্ধ করল। রহমাতুল লিল আলামিনকে ডাক দিল, নবী গো, ভিতরে আসুন। নবী আমার রহমাতুল লিল আলামিন ভিতরে ঢুকলেন। নবী গো, এতটা পথ আমরা পায়ে হেঁটে আসলাম, হতে পারে আপনার বড় কষ্ট হয়, উরুর মধ্যে শুয়ে যান, একটু আরাম করেন গো নবী। নবীজি উরুর মধ্যে শুয়ে আরাম করতে লাগলো। এইভাবে 3 দিন সময় যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি নূর নবীজির চেহারার মধ্যে 2 ফোঁটা ঝরঝর করে পড়ে যায়। আল্লাহু আকবার। নবী আমার উপরের দিকে তাকাইলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর, মনে হয় বাড়ির মায়া কান্দ রে, মনে হয় ঘরের মায়া কান্দ, স্ত্রীর পুত্রের মায়া কান্দ। যাও রে আবু বকর, যাও, বাড়িতে চলে যাও, তুমি আমার সাথে হিজরত করে যাওয়ার দরকার নাই। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আবু বকরের চোখের পানিটা দেখলেন গো নবী, আবু বকরের দিলটা তো আপনি দেখলেন না। নবী গো, দেখেন আমার পুরা শরীরটা যেমন কেমন নীল হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর তোমার পায়ে কি হয়েছে? পাও টান দাও। ডাক দিয়ে কয়, নবী
আবু বকর জীবন যায় যাক, আমার নবী যেন সাপ বিচ্ছুর দ্বারা আক্রান্ত না হয়, আমি আমার পাও টান দিতে রাজি না। দয়াল নবী আমার আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে কয়, আবু বকর তুমি জানো না মশা মাছি যদি আমার গায়ের উপরে বসতে হয় আরশে আজিমের পারমিশন লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। টান দিয়েছে পাও, সাপ ফোনা ধরে গর্তের ভিতরে ঢুকলো। নবী আমার ডাক দিয়ে কয়, সাপ রে আমার আবু বকরের পায়ের মধ্যে কেন কামড় দিলি? তুই কি জানিস না আমরা দুইজন হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা দিলাম? সাপ জবান খুলে গেল মানুষের ভাষায়, বলছে নবী গো আপনার আগে যেই নবী দুনিয়াতে এসেছিলেন ঈসা পয়গম্বর, তার জবান থেকে শুনেছিলাম ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী যাবে যার নাম হবে আহমদ। আপনি তো সেই আহমদ। আপনার নুরানি চেহারাটা দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন বলেই আজকে আপনার সাথে আমার দেখা হলো গো। কিন্তু দেখতে বড় কষ্ট হয়েছে আপনার আবু বকর সিদ্দিকের জন্য। বিপাকে পড়ে আপনার আবু বকরের পায়ের মধ্যে কামড় দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। সাররে শক্তি ডাক দিয়ে কয়, জুনাইদ বিষাক্ত সাপে কামড় দিয়েছে আবু বকরের পায়ে। এতটা কামড় দেওয়ার পরে দীর্ঘ সময় চলে গেল, আবু বকর কেন মারা গেল না? এ জুনাইদ তুমি জানুনি? কয় হুজুর আমি তো জানি না, এই প্রশ্নের জবাবটাই তো আমার দরকার। আমার প্রাণের ভাইয়েরা, রাত গভীর হয়ে গেছে গো, এখন আর সামনে লম্বা কথা বলা আমার আর কোনো সুযোগ নাই।